হ্যালো ভিউয়ার্স, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগটা কিন্তু অনেক অনেক বেশি স্পেশাল একটা ব্লগ, কারণ আজকের ব্লগে থাকছে সম্পূর্ণ খাওয়া দাওয়া নিয়ে ব্লগটা। সো যারা ফাস্ট ফুড আইটেম অনেক অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের ব্লগটা অনেক অনেক বেশি হেল্পফুল হবে। তাই পুরো ব্লগটা কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটা দেখবেন, ঠিক আছে? যারা ফাস্ট ফুড আইটেম অনেক বেশি পছন্দ করে থাকেন তাদের জন্য কিন্তু আজকের ব্লগটা অনেক বেশি উপকারী হবে। সো ঢাকার মধ্যে কোথায় আপনারা ফাস্ট ফুড আইটেম খুবই কম দামে পেট ভরে খেতে পারবেন, আমি কিন্তু এই ব্লগে সেটাই বলবো। এখানে কি কি ধরনের খাবার পাওয়া যায়, কেমন দাম, মান কেমন, সবকিছু সম্পর্কে কিন্তু আজকে ব্লগে বলবো, ঠিক আছে? সো দেরি না করে চলুন ব্লগে চলে যাই, আর অবশ্যই পুরো ব্লগটা দেখবেন কোথাও স্কিপ না করে। সো ভিউয়ার্স, আমরা অনেকদিন ধরে বাসায় ছিলাম, অনেক ব্যস্তর মধ্যে ছিলাম, অনেক কাজের মধ্যে ছিলাম। শুটিংয়ের কাজ ছাড়া আমাদের বাইরে খুব একটা বেরোনো হয় না, এই জন্য কিছুদিন ধরে অনেক বেশি বোর হচ্ছিলাম। তাই দীপ বললো যে চলো বাইরে থেকে কোথাও একটু ঘুরে আসি, একটু খাওয়া দাওয়া করে আসি, কারণ আমাদের তো অবশ্যই কাজ থাকবে, অনেক বেশি ব্যস্ত থাকবো। এর মধ্যে আমাদেরকে সময় বের করে বাইরে ঘুরতে যেতে হবে, লাইফটাকে এনজয় করতে হবে, কারণ এই বয়সটা বা এই সময়টা চলে গেলে কখনোই ফেরত পাবো না। তাই সময় থাকতে থাকতে অবশ্যই আমাদেরকে আমাদের লাইফটা এনজয় করতে হবে। তো আমাদের সবার লাইফে অবশ্যই কাজ থাকবে, তার মধ্যে অবশ্যই আমাদের লাইফটাকে এনজয় করতে হবে, সেটা আমি আসলে বুঝতে পেরেছি। সো আমি ওকে বললাম যে চলো ঠিক আছে তাহলে কোথাও একটা ঘুরে আসি। সো সারাদিন ঘোরাফেরা করে এই যে খাওয়া দাওয়া করার জন্য আমরা কিন্তু এই জায়গাটা চলে এসেছি, কারণ খাওয়া দাওয়ার জন্য এই জায়গাটা কিন্তু খুবই ফেমাস একটা জায়গা। আর এই জায়গাটার নাম হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট। সো ফাস্ট ফুডের জন্য কিন্তু এখানে খুবই খুবই ফেমাস একটা জায়গা। তো যারা ঢাকার মধ্যে থাকেন তারা সবাই কম বেশি এই জায়গাটা সম্পর্কে জানেন, আর যারা ঢাকার বাইরে থাকেন তাদেরকেও বলবো তারা ঢাকায় আসলে অবশ্যই এই খিলগাঁও তালতলা মার্কেটে আসবেন খাওয়া দাওয়ার জন্য। এখানে কিন্তু খুবই কম দামে অনেক বেশি পরিমাণ এবং খুবই ভালো মানের খাবার আপনারা পাবেন, এবং প্রতিটা খাবার কিন্তু খুবই টেস্টি। সো ভিউয়ার্স, এখানে কিন্তু আমরা বেশিরভাগ সময় এখানে আসি খাওয়া দাওয়া করার জন্য। এখানে আপনি সব ধরনের আইটেম পাবেন, টক ঝাল মিষ্টি সব ধরনের আইটেমই কিন্তু আপনারা এখানে পাবেন। আপনারা মন ভরে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারবেন। সো এখানে আসলেই আমি বেশিরভাগ যেটা খাই সেটা হচ্ছে পিৎজা, তারপরে নাচোস, মিট বক্স, এগুলো আমার অনেক পছন্দ, আর আমি এখানে আসলে কিন্তু এগুলাই খাই। আর সবসময় বাইরে আসলে খাওয়া দাওয়া করার জন্য দীপ সবসময় আমার পছন্দের খাবার অর্ডার দিতে বলে। ও কখনো নিজে অর্ডার দেয় না, সব সময় ও আমার পছন্দের প্রায়োরিটি দেয়। তো এটা আমার অনেক ভালো লাগে। আর বাইরে আসলে আমি বেশিরভাগ আমার পছন্দের খাবারগুলো আমি অর্ডার করে থাকি, ওর পছন্দ না হলেও ও এগুলাই খায়। আর আমার এটা অনেক বেশি ভালো লাগে যে ও আমাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। আর বাইরে আসলে ও কখনো নিজে হাতে খায় না, সবসময় ওকে আমার খাইয়ে দেওয়া লাগে। সো প্রতিটা ভিডিওতে দেখবেন যে বাইরে কোথাও খাওয়া দাওয়া করলে ওকে আমি খাইয়ে দেয়, কখনো নিজে হাতে কখনো কিছু বাইরে খাবে না। সো এই যে দেখেন আমরা খাওয়া দাওয়া করছি, আর সবগুলা খাবার কিন্তু আমরা একটা দোকান থেকেই খাই, কারণ এখানকার এই একটা দোকান কিন্তু আমাদের খুবই পরিচিত। এটা হচ্ছে ইয়ামি ফুড। এই দোকানটা, এনাদের প্রতিটা খাবার অনেক বেশি টেস্টি, পরিমাণ অনেক বেশি এবং খাবারের মান অনেক ভালো। সো এই জন্য আমরা এখান থেকেই মানে এই মামার দোকান থেকে খাবারটা বেশি খাই। সো আপনারা এখানে খাওয়া দাওয়া করতে আসলে অবশ্যই এই ইয়ামি ফুড এই দোকান থেকে খাওয়া দাওয়া করবেন। আর এখানকার যে চিকেন ফ্রাইটা এটা কিন্তু অনেক অনেক বেশি টেস্টি, বিশেষ করে এই সসটার জন্য কিন্তু আমি বেশি বেশি খাই। সো আপনারা অবশ্যই ট্রাই করবেন এই দোকান থেকে খাওয়ার। সো একবার হলেও আপনারা আসবেন খাওয়া দাওয়া করতে, অনেক বেশি খাবার পাবেন এবং অনেক ব্যবহারটা অনেক ভালো ওনাদের, যেটা আমাদের অনেক বেশি ভালো লাগে। সো আমরা প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করেছি, এবং খাওয়া দাওয়া কিন্তু আমরা কমপ্লিট করতে পারিনি, কিছুটা খেয়েছি, কিছুটা পার্সেল করে বাড়িতে নিয়ে গিয়েছি। সো এত পরিমাণে খাবার কিন্তু আমরা এখানে পেয়েছি। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, আর অবশ্যই আপনারা একবার হলেও এই জায়গাটা খাওয়া দাওয়া করার জন্য আসবেন। সো থ্যাংক ইউ।